হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন সকাল বাজে হচ্ছে 7টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। আমাদের যে বাইরের বিল্লুগুলো তাদেরকে খেতে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে বাবার জন্মদিন। তো সারাদিনটা কী করি না করি অবশ্যই শেয়ার করবো, কেমন? আসছি সারাদিন কী করছি না করছি। এদিকে সকালবেলার চা খাওয়াটা একটা যেন আলাদাই এনার্জি পাওয়া যায়। তো এদিকে চা খাচ্ছি। আর চাটা আজকে আমিও করিনি, মাও করেনি, করেছে বাবা। এদিকে চা খেতে খেতে গল্প করছি। আর গল্প মানেই এইদিকে চা খেতে বসা বা ডিনার, ব্রেকফাস্ট এই সময়টায় বসে যত গল্প হয়। হ্যালো এভরিওয়ান, সেই চা খাচ্ছিলাম আমি আর মা। আর তারপরে মা গিয়েছিল বাজারে। আর বাজার থেকে কিছু অবশ্যই ছাড়বো। বাবার জন্মদিন মানেই স্পেশাল কিছু রান্না হবে। ঠিক কী স্পেশাল কিছু রান্না হচ্ছে সেটা শেয়ার করবো পরে। আগে সকালে জলখাবার খাই। আজকে সকালে জলখাবার ভেবেছিল বাড়িতে করবে লুচি ফুচি, তা আমাকে বললাম করতে হবে না। দুপুরের দিকে যেহেতু একটা রান্নার ঝামেলা রয়েছে, তো সেই ক্ষেত্রে সকালবেলা বাইরে থেকে কিনে নিয়ে আসলেই হবে। তো বাইরে থেকে নিয়ে এসছে পরোটা। এই যে মা বেড়ে দিচ্ছে, বাড়ছে পরোটা। তো চলো সবাই মিলে সকালের টিফিনটা খেয়ে নিই, কেমন? এদিকে বাবার জন্মদিনে সকালবেলা স্পেশাল ব্রেকফাস্ট। বাড়িতে আজকে কিচ্ছু হয়নি। কালকে রাত্রিবেলা মা পিঠে পায়েস সমস্ত কিছু বানিয়েছে। আর আজকে বাজার থেকে পরোটা মা কিনে নিয়ে এসছে। তো সবাই মিলে পরোটা আর এই পিঠে দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা আমাদের হয়ে যাবে। তো পিঠে খেতেই ভালো লাগে এই শীতকালে, এই সময়টায় তো পিঠে খাওয়ারই টাইম, তাই না? তোমরা কে কে কী পিঠে বানিয়েছো অবশ্যই আমাকে জানিও, কেমন? সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এদিকে দুপুরে বাবার জন্যই স্পেশাল কিছু রান্না হবে। বাবা যেহেতু মাছ মাংস ডিম কিছুই খায় না, বাবার জন্য সব রকম সবজি রান্না হবে। আর 5 রকম ভাজা তো জন্মদিনে দিতেই হয়। তো চলো কী কী কাটছি না কাটছি ভিডিওটা দেখতে থাকো। তাহলে লাস্টের দিকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী কাটলাম। আর মা ওদিকে মোটামুটি আমাদের যে মাছ মাংস মা এনেছে সেগুলো রান্না করতে থাকছে। তারপরে সবার লাস্টে বাবার রান্না হবে। ভেবেছিল আগে বাবা রান্নাটা করে নেবে, কিন্তু আমি এখন কাটতে বসলাম। আর মাছ মাংসটা তো ধোয়া, মানে বাজার থেকে আসার পর ধুয়ে নিয়েছে। তো তাই জন্য আগে আগে বসিয়ে দিল। তো চলো ওইদিকে মা বলে একটু পেঁয়াজ কুচিয়ে দিতে, আর সেটাই কুচিয়ে দিচ্ছে। আর একটু টমেটো কেটে দিতে বললো, মাছের ঝোলে দেবে। তো সেটাই টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। তো চলো সমস্ত সবজিগুলো কাটাকাটি করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, কেমন? দেখো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে রয়েছে শিম, কুমড়ো, আলু, বেগুন, আর এদিকে হচ্ছে শাক। এই 5 রকম ভাজা দিতেই হয় জন্মদিনে। তার সাথে এই পেঁয়াজ আদা রসুন আলু দেখে বুঝতেই পারছো যে কী রান্না হতে চলেছে। মুরগির মাংস হবে। আর এখানে হচ্ছে বাঁধাকপি। আর মা ওদিকে রান্না হয়ে গেছে একটা, দেখাই চলো তোমাদেরকে। এই যে কাতলা মাছের কালিয়া, একদম গরম গরম ধোয়া উঠছে। এদিকে এই রান্নাটা হয়ে গেছে। ঘরে অনেক দিন ধরেই শাক আলুগুলো দেখলাম ঝুড়ির মধ্যে রাখা আছে। তো ভাবলাম আজকে শাক আলুগুলো কেটে নিই। তো মা বলছে অনেকক্ষণ থেকে স্নানে যাওয়ার কথা। তো রান্না হয়ে গেলেই মা বললো খেতে দিয়ে দেবে। তো আমি বললাম শাক আলুটা খেয়ে নিই, কারণ স্নান করার পর তো ফল খাওয়া মানে খেতে নেই আর কি। এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তো ফলটা খেয়েই স্নানটা করে নেব। এখন ঘড়িতে প্রায় বাজে 2টো। আর এদিকে বাবার খাবারটা সম্পূর্ণ সাজিয়ে দিয়েছি দেখো। ভাত, তার সাথে শাক ভাজা, বেগুন ভাজা, ছিম ভাজা, বাঁধাকপির তরকারি, আর স্যালাড দিয়েছি। স্যালাড খাবে কি না জানি না। তো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি মাছ মাংস দিয়ে। একটু সাজিয়ে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাবা তো এসব কিচ্ছু খাবে না। একটু সাজিয়ে দিলে বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক বেশি কিছু রান্না মা করতে পারেনি। তো কাকিমার আজকে আমাদের বাড়িতে একটু নিমন্ত্রণ ছিল। তো সেটাই কাকিমা বলছিল যে তোরা কত নিমন্ত্রণ করে আমাকে খাওয়াস, তোদের খাওয়ানোই হয় না। বললাম না, সেরকম কোনো ব্যাপার নাই। অকেশান থাকলে তবেই তো তুমি খাওয়াবে, তাই না? তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি। মা পরে খাবে, মা ওদিকে পুজো দিচ্ছে যেহেতু বৃহস্পতিবার পড়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, বিকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো এখন এই মা চা করছে। মা তো আজকে সারাদিন রান্নাঘরেই মায়ের কেটে গেছে। বাবার জন্যে
দুপুরবেলা অনেক কিছু রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। প্লাস আমাদের জন্য মাংস রান্না করেছে, যেহেতু মা মাংস খায় না, তো আমাদের জন্য মাংস রান্না করেছে, প্লাস মায়েদের জন্য মাছ। তো মা এখন চা বানাচ্ছে আর মাকে একটু নারকেল কুড়িয়ে দেবো। কালকে তো অনেক রকম পিঠে বানিয়েছে, আর আজকে পাটিসাপটা বানাবে বলছে। তো সেই কারণের জন্যেই একটু নারকেল কুড়িয়ে দিই, তো মা বললো পিঠে বানাবে। তো চলো, মা চা করছে, চায়ের আড্ডায় তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। এদিকে চা বসাতে গিয়েও বসালাম না, মা বললো আমাকে আগে একটু নারকেলটা কুড়িয়ে দিয়ে। এর আগের দিন মা বানিয়েছিল পিঠে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে। লং ভিডিও যেহেতু সেদিনকে করিনি, ওই জন্য আর শেয়ার করতে পারিনি, শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ওদিকে নারকেলটা কুড়িয়ে দিলাম, দিয়েই চলে এলাম চা খেতে। চা বললাম তোমাদেরকে যে চাটা খাওয়ার আগেই নারকেলটা কুড়িয়েছিলাম, দেখতে পেলে মা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিল। তো যাই হোক, এদিকে চাটা খাচ্ছি, এরপর প্রস্তুতি পর্ব চলবে কেক কাটার। আর কাকিমা শাড়িতে পিকো লাগাচ্ছে, আর আমি এদিকে কী করছি দেখে নাও, দেখলে হয়তো বুঝতেই পারবে তার কী কারণ। তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার কারণ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই জানতে পারবে। আপাতত এইটুকুনিই দেখে নাও, পরে অন্য সময় অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে, আমি এবার কেক কাটবো। কাটলি মানে মাংস বলে দিচ্ছিস, যেমন তো হয়েছে যেটুকুনি খাবো চুপচাপ খেয়ে নি, চুপে থাকতে হবে বললো, এতটাই খাবি আবার মা বাবা মাকে খাওয়াবে একটু, আমাকে খাওয়ার জন্য। আচ্ছা একটু খাও। দেখতেই পেলে বাবার জন্মদিনের কেক কাটা হলো, খুবই মজা হয়েছে। যতটুকু পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তার কারণ ভাই যে ভিডিও একদম পছন্দই করে না, ক্যামেরা কনসাস নয় আর কি, তো সেই কারণে যতটুকু পেরেছি করেছি। আর এদিকে কেক কাটার পর রাতের ডিনার কি দেখো, স্পেশাল এখানে মোগলাই, তার সাথে কেক, এইদিকে কি দিয়েছে মোগলাইয়ের তরকারি, আর দুপুরবেলা মায়ের হাতের চিকেন। এই যে রাতের ডিনার। এদিকে দেখো সবাই মিলে খেতে বসেছি, আর কি নিয়ে বেশ একটা হাসাহাসি হচ্ছিল জানি না, বেশ মজার হাসাহাসি হচ্ছিল। আর ওদিকে কার্ডটার অর্ধেক খামে ভরা হয়েছে, অর্ধেকটা পরে বলবো, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে। আর ভাইয়ের ওদিকে টেবিলে বসে খাচ্ছে, তোমাদেরকে বললাম ভাই যেহেতু ক্যামেরা কনসাস নয়, তো ক্যামেরা আসতে চায় না। তো চলো, যে পছন্দ করে না তাকে কখনোই যে কোনো জিনিসই জোর করা উচিত নয়। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।